আসসালামু আলাইকুম। পাওয়ার পয়েন্টে আমরা একটা ডিজাইন করব, এটা হচ্ছে ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন। এই লেখাটাকে একটা ডিজাইন করব। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, আপনারা দেখলেই পারবেন। সো ইনসার্ট শেপ, একটা রেক্টেঙ্গেল নেন। রেক্টেঙ্গেল নিয়ে এখান থেকে ধরে এই কোণা পর্যন্ত কমপ্লিট করে ফেলেন। ওকে, তারপরে এখান থেকে গিয়ে একটা কালার দেন। আপনি যে কোনো একটা কালার দিতে পারেন, এরকম একটা কালার দিয়ে দেন। ধরেন এই কালারটা দিলাম। দেওয়ার পরে এখানে গিয়ে এটার বর্ডারটা নো বর্ডার লেস করে দেন, ঠিক আছে। তারপরে এখানে আবার শেপে যান, তারপরে গ্রাডিয়েন্ট সিলেক্ট করেন। গ্রাডিয়েন্টে সিলেক্ট করে ফ্রম সেন্টার এখানে একটা ক্লিক করেন। ওকে, তো এতটুকু করার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে টেক্সট বক্স আছে না, অথবা ইনসার্টে গেলে শেপে গেলে এই যে কর্নারে যে বাটনটা পাবেন, এটা পাবেন। এটা পাওয়ার পরে আপনি এখান থেকে টান দিয়ে একটা টেক্সট বক্স নেবেন, এরকম এরকম একটা বক্স নেন। তো এখানে লিখবেন ওয়েলকাম। ধরেন আমি এখানে লিখলাম ওয়েল সিইউএমই, ওয়েলকাম। লেখার পরে এই লেখাটার ফন্টটা আমরা একটু বড় করব। ধরেন আমরা এই ফন্টটা নিলাম। এই ফন্টটা নিতে গেলে আমাকে এখানে ক্লিক করে সিলেক্ট কইরা তারপরে এখানে ফন্টের উপরে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে একদম 70 যতটুকু পর্যন্ত সীমানা আছে এটা পর্যন্ত নিয়ে নেন। কিন্তু এটা তো আমার হচ্ছে না, আমাকে আরো বড় করতে হবে। তাহলে এখানে ওয়েলকাম ওয়েলকাম এরকম একটা ক্লিক করেন, ঠিক আছে। তারপরে আবার এগেইন এখানে যাবেন। এখানে যাওয়ার পরে শেপে গিয়ে এই যেটা আবার নেবেন। আবার নেওয়ার পরে ধরেন আমরা এইখান থেকে আরেকটা বক্স নিব, এখানে লিখবো। তারপরে এখানে লিখবো আমি যে টু আওয়ার ওয়েলকাম টু ও ইউ আর আওয়ার প্রেজেন্টেশন লেখেন। লেখার পরে এই বর্ডারে ক্লিক করেন। ক্লিক করে এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে লেখাটা একটু বোল্ড করে নিলাম। তো এটা আমি কি করব, লেখাটাকে পুরাটা কমপ্লিট করব। এখান থেকে স্পেসিংটা বাড়াই দিব। তো স্পেসিং বাড়াই দিলে এখানে আমি এখানে যখন যাব, এই যে দেখেন এভি লেখা আছে না, এখানে গেলে মোর স্পেসিং এ পাবেন। মোর স্পেসিং এ গেলে এখানে বাড়ায় দেন 26 27 এরকম কিছু একটা করে দেন, ঠিক আছে। ধরুন আমি 26 লিখলাম। 26 লিখে ওকে করার সাথে সাথে এটা দেখেন বড় হয়ে গেছে একটু না। তারপরে আমরা কি করতে পারি, এটাকে আরেকটু বড় করতে পারি, এরকম দেন। এই যে এখানে আসলাম, আরেকটা দেওয়া যাবে। হ্যাঁ, ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন এরকম লিখবেন। লেখার পরে আপনাকে নিচের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে, শিফটে ধরে ওয়েলকামটা সিলেক্ট করতে হবে, তারপরে এই অংশটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি যেটা শেপের ফিল্টারটা নিয়ে আসবেন, এই যে এখানে ডাবল ক্লিক করলে অটোমেটিকলি এটা চলে আসবে। that is means ওকে, ধরুন এই যে এই জিনিসটা মার্জ করব আমরা, ঠিক আছে। তো এটা সিলেক্ট করলাম, শিফটে ধরে এখানে একটা সিলেক্ট করেন, তারপরে এটা সিলেক্ট করেন। তিনটা জিনিস সিলেক্ট করার পরে মার্জ শেপে যাবেন। শেপে যাওয়ার পরে সাবস্ট্রাকে ক্লিক করবেন। সাবস্ট্রাকে ক্লিক করলে এটা সাদা হয়ে যাবে, ঠিক আছে। যখন সাবস্ট্রাকে ক্লিক করবেন এটা হয়ে গেছে সাদা, তাই না। সাদা হওয়ার পরে এখান থেকে বেরিয়ে আসেন। বেরিয়ে আসার পরে আপনি যাবেন ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পরে পিকচারে। পিকচারে যাওয়ার পরে আপনি এখান থেকে একটা পিকচার নেবেন। ধরেন কেমন পিকচার নিতে পারেন, এখানে পিকচার কোথায় আছে, ধরেন এইখান থেকে যদি আমরা একটা পিকচার নিতেই পারি। ধরেন আমরা একটা পিকচার নিলাম, এরকম একটা পিকচার নিলাম। নেওয়ার পরে ধরেন আমি এটাকে এই যে এইখান থেকে ধরে বড় করলাম এতটুকু, আর একটু নিচে আনে, এটা পুরোটা কভার করতে হবে, ঠিক আছে। ধরেন এই যে এতটুকু দিলাম, তারপরে এদিকে ধরে টান দেন, এতটুকু নিয়ে আসেন। তারপরে ধরেন আমি এটা নিয়ে আসলাম এদিকে। তারপরে এই যে এটাকে কি করবেন, এতটুকু নামাই দিবেন। হ্যাঁ, নামানোর পরে আপনি যাবেন ক্রপে। ক্রপে যাওয়ার পরে অ্যাসপেক্ট রেশিও আপনি দিয়ে দেন 16.9। তারপরে বাহিরে চলে আসেন। তারপরে রাইট ক্লিক করেন, এখানে লেখা আছে সেন্ড টু ব্যাক, তারপরে সেন্ড টু ব্যাক এর কাজ হয়ে গেছে, ঠিক আছে।
এতটুকু দেওয়ার পরে ধরেন ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন, এই যে ডিজাইনটা করলাম এটা প্রেজেন্টেশন করা যায় অনেক সুন্দর করে। হ্যাঁ, পাওয়ার পয়েন্ট নিয়ে প্রতিদিন একটা করে অ্যাডভান্স ভিডিও পাবেন, আপনারা এটা অবশ্য 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 ভালো করে মনোযোগ দিয়ে শিখতে হবে, ঠিক আছে? আমি আবার দেখাচ্ছি জিনিসটা, অল্টার জেড করলাম, এখানে গেলাম, ধরেন এই ইমেজটা আমরা ডিলিট করে দিলাম, ইমেজটা সুবিধা না মনে হয়েছে না, ইনসার্টে গেলাম, পিকচারে গেলাম, পিকচারে গিয়ে আমরা এখান থেকে অন্য একটা ইমেজ নেই, ধরেন এই ইমেজটা নিলাম। ওকে, এই ইমেজটা নেওয়ার পরে ধরেন আমি এখানে আসলাম, এখানে আসার পরে এখানে আসলাম, তারপরে এই যে এখানে আসলাম, তারপরে এই যে এখানে আসলাম, ঠিক আছে? ধরেন আমি এতটুকু পর্যন্ত কমপ্লিট করার পরে আপনি ক্রপে যাবেন, এই যে অ্যাসপেক্ট 69, ওকে, এতটুকু দেওয়ার পরে অ্যালাইনমেন্ট ঠিক আছে, আমার মনে হয় একদম সেন্টারে আছে, সবকিছু ওকে আছে, ওকে। তারপরে বাহিরে একটা ক্লিক করবেন, তারপরে এখানে একটা রাইট ক্লিক করবেন, তারপরে সেন্ড টু ব্যাকে গিয়ে ক্লিক করবেন, বাস সেন্ড টু ব্যাক হয়ে গেছে। হ্যাঁ, ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন, এই জিনিসটা কমপ্লিট হয়ে গেছে। তো অনেক ইজি ভাবে করতে পারতেছেন না জিনিসটা। সর্বপ্রথম একটা এরকম নিবেন, এই কালার দিবেন সেটা, তারপরে উপরে এরকম একটা টেক্সট নিবেন, শেপে গিয়ে আবার বলতেছি, দেখেন এখানে যাবেন, শেপে যাবেন, তারপরে টেক্সটটা নিয়ে লিখবেন, আবার দ্বিতীয়বার টেক্সট নেবেন, এটা লিখবেন, ঠিক আছে? লেখার ফন্টন আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে যে কাজটা করতে হবে, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, লেটারটা সিলেক্ট করতে হবে, এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে মার্জ করতে হবে, ঠিক আছে? মার্জ কেমনে করবেন, এই যে এটা অ্যাক্টিভ হয়ে যাবে যখন এটা সিলেক্ট করবেন, এখানে ক্লিক করার পরে, ধরুন আমি এখানে ক্লিক করার পরে, এই যে এখানে ক্লিক করার পরে এটা মার্জ হয়ে যাবে। এই যে এটা শিফট, এটাতে ক্লিক করছি, শিফটে ধরে যখন এখানে ক্লিক করব আমি, ধরুন এখানে ডাবল ক্লিক করলে এরকম মার্জ হয়ে যাবে আপনার, এই যে এটাতে গেলে এই যে সাবস্ট্রাক্ট এটাতে করে দিবেন, সাবস্ট্রাক্ট করে দিলে মাইনাস হয়ে যাবে উপরে জিনিসটা সাদা কালার। তারপরে উপরে একটা ইমেজ দিবেন, ইমেজ দিয়ে ক্রপ করবেন, রাইট ক্লিক করবেন, সেন্ড টু ব্যাগে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? খুব একটা কঠিন না, এটা অ্যাসাইনমেন্ট হিসেবে থাকলো, আপনারা এটা কমপ্লিট করবেন, কমপ্লিট করে আজকে দেখবেন পাওয়ার পয়েন্টে, তারপরে আপনারা স্লাইড তো বানাইতেই পারেন এটা। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।